নমস্কার, সকলকে স্বাগত জানাই পুরাণ কথা চ্যানেলে। হ্যাপি ক্রিসমাস সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা জানাই 25শে ডিসেম্বরের উপলক্ষে। তো জয় যিশু বলে আজকের ভিডিও শুরু করার কারণ হচ্ছে এই চ্যানেলে কোনো রকম অন্য ধর্মকে কোনো দিনই ছোট করা হবে না, কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা মানুষজন যে ধর্ম থেকে বিলং করি না কেন, আমাদের সবসময় ভগবান, ঈশ্বর বা আল্লাহ কিন্তু একই জন। আমাদের আলাদা আলাদা খোলসে হয়তো আলাদা আলাদা ধর্ম, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখাটাই কিন্তু আসল ঈশ্বর লাভ অথবা ভক্তি লাভের একমাত্র রাস্তা। তো আজকে যিশু সম্পর্কে একটা বক্তব্য বলবো। নিজে হিন্দু সনাতনী হওয়ার সুবাদে বিবেকানন্দকে প্রচন্ড পরিমাণে আমরা সবাই শ্রদ্ধা করি এবং ছোটবেলা থেকে আমরা জানি বিবেকানন্দ নিজে যুগপুরুষ। আমরা সবাই জানি এটা বাংলার গর্ব এবং গোটা ভারতের গর্ব এবং গোটা বিশ্বের গর্ব বিবেকানন্দ, এবং এটা আমাদের কাছে সব থেকে গর্বের কারণ বিবেকানন্দ ভারতীয়, বিবেকানন্দ বাংলায় থেকেছেন, বিবেকানন্দ উড়িষ্যায় থেকেছেন। তো আমাদের কাছে বিবেকানন্দ সব থেকে বেশি গর্বের বিষয়বস্তু। তো সপ্তর্ষি মণ্ডল, আকাশের যে সপ্তর্ষি মণ্ডল, 7টা তারা নিয়ে সপ্তর্ষি মণ্ডল, ছোটবেলায় ভূগোলের বইতে সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে পড়েছিলাম, মনে আছে? তো সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে বলা হয় যে সপ্তর্ষি মণ্ডলের 7টা নক্ষত্র, 7জন ঋষি। এই 7জন ঋষির মধ্যে একজন ঋষি ধরা হয় আমাদের স্বামী বিবেকানন্দ। যাকে আজকের বিষয়বস্তু যীশু খ্রিস্ট সম্পর্কে বিবেকানন্দ কি বলেছিল। 1893 নাগাদ বা তারও 5-6 বছর আগের যদি হিস্ট্রি দেখি, 1885-86 থেকে 1892-93, মানে যখন আলটিমেটলি গিয়ে বেলুর প্রতিষ্ঠা হবে বেঙ্গলে, আমাদের গঙ্গার তীরে যে বেলুর তৈরি হবে, তার আগে যে বিবেকানন্দের স্ট্রাগল, উনি তখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেশের বাইরেও যাচ্ছেন। শিকাগো গিয়েও বললেন যে মুচি মেথর সবাই আমার ভাই। আবারও বলছি, সমস্ত মহাপুরুষরা একটাই কথা বলেছে যে ভগবান কিন্তু একজনই, ঈশ্বর আল্লাহ ভগবান সবই এক। ধর্মের এই মারামারিটা সত্যি বন্ধ হওয়া উচিত। আমরা মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত করাটাই আমাদের মেন ভগবানের সাধনা এবং ভক্তি সাধনা। তো যখন উনি ঘুরছেন, তো মেনলি ওনার হাতে না দুটো জিনিস সবসময় থাকতো। একটা, উনি কমণ্ডলু নিয়ে বেরিয়েছিলেন, আর হাতে দুটো বই। একটা ছিল ওনার কাছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটাকে আমরা চলতি কথায় শুধুমাত্র গীতা বলি, তো শ্রীমদ্ ভগবদ গীতা। আর একটা বই ছিল যেটা ওকে বলা হয় ইমিটেশন অফ ক্রাইস্ট। আমি আবারও বলছি বইটার নাম ইমিটেশন অফ ক্রাইস্ট। তো এই দুটো বই নিয়ে মেনলি উনি চলতেন। এবারে অনেকের মনে হবে, আরে বিবেকানন্দ তো আমাদের হিন্দুদের। না, বিবেকানন্দ হিন্দুদের নয়, বিবেকানন্দ সবার। বিবেকানন্দ আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের, মানে উনি বলেছেন না, আমাদের দেশের মেরুদণ্ডই হচ্ছে যুব সমাজ। ইউথস আর ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি। মেরুদণ্ড বলেছে যুব সমাজকে। পড়াশোনার উপরে জোর দিতে বলেছে, ধর্মকে ধর্মর জায়গায় রেখে ভক্তিবাদকে এবং মানুষকে মানুষ হিসেবে ভাবতে বলেছে। মানে নিচু বর্ণের মানুষকে ছোট করতে মানা করেছে। ইভেন যদি বেলুরের উনি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, আজকে যেটা পুরুলিয়া থেকে শুরু করে বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এবং বেঙ্গলের বাইরেও প্রচুর জায়গায়, প্রচুর স্টেটে আছে, রামকৃষ্ণ মিশন যে উনি তৈরি করলেন, রামকৃষ্ণ মিশনে কিন্তু ধর্মের দোহাই দিয়ে কিছু ভর্তি হয় না ওখানে। মানে আমাদের গোলপার্ক, আমাদের বেঙ্গলের যে গোলপার্ক রামকৃষ্ণ মিশন আছে, ওখানে অনেক মুসলিম ভক্ত আছে ভগবানের, বিবেকানন্দের। ধর্মকে জায়গা দেওয়া হয়নি। ইমিটেশন অফ ক্রাইস্ট বুকটা নিয়ে ঘোরার একমাত্র কারণ হচ্ছে, গীতার সাথে সাথে এই বইটা নিয়ে ঘোরার কারণ, বিবেকানন্দ নিজে বলেছিলেন যারা ভক্তিবাদ ছড়ায়, যে সকল যুগপুরুষরা ভক্তিবাদ ছড়ায়, তারা সবাই মানবতাকে জায়গা। এই পারপাস উনি বলেছিলেন যে যীশু খ্রিস্ট নিজে ভগবান। মানে বিবেকানন্দ নিজে, ইংরেজিতে ওনার একটা বক্তব্য আছে, যদি আপনারা কখনো দেখেন, মানে উনি বলেছেন যে কনসিডার জিসাস ক্রাইস্ট অ্যাজ গড, কনসিডার জিসাস ক্রাইস্ট অ্যাজ গড। মানে জিসাস ক্রাইস্টকে আলাদা হিসেবে, মানে ঈশ্বরের থেকে আলাদা করে দেখো না, যীশু খ্রিস্টই ভগবান। এবার পরম পিতা অথবা পুত্র অথবা পবিত্র আত্মার নামে শপথ করে, মেনলি যেটা খ্রিস্টানরা শপথ করে যে কোনো ভালো কাজ শুরু করার জন্য, যেটা ইংরেজিতে বলা হয় যে ফাদার, সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। বিবেকানন্দ বলেছিলেন যে এখানে পিতা বা পুত্র বলে আলাদা করার কিছু নেই। যীশু খ্রিস্ট নিজেই ভগবান ছিলেন, উনি স্বয়ং ঈশ্বর, উনি পিতা, উনি পরম পিতা। উনি বোঝাতে চেয়েছিলেন যে মানুষকে ভালোবাসাই হচ্ছে পরম ধর্ম। এবং যেহেতু যীশু খ্রিস্ট সেম বক্তব্যই মানুষের মধ্যে ছড়িয়ে ধরেছিলেন, মানে পুরো ছড়িয়ে দিয়েছিলেন, তাই জন্য দুটো বই উনি ক্যারি করতেন।
আমাদের স্বামী বিবেকানন্দ, যেটা গীতা এবং ইমিটেশন অফ ক্রাইস্ট। তো যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদেরকেও আমাদের তরফ থেকে এটাই বক্তব্য যে সমস্ত ধর্মই আলাদা নয়। আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, এই সময় যেখানে যে কোনো মুহূর্তে খারাপ জিনিস হতে পারে, ভালো জিনিস হতে পারে, মানে আমাদের হিন্দু ধর্মে বলা হয় কলিযুগ, সেখানে আমাদের ভক্তিবাদ এবং সবার আগে মানবতাকে জায়গা দেওয়াটাই আমাদের মেন মনুষ্যত্ব এবং প্রধান ধর্ম। তো সকলে ভালো থাকবেন। সকলকে আবারও জানাই হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। 25শে ডিসেম্বরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। জয় যিশু, জয় পরমপিতা।